ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে অনেক অনেক আদর এন্ড অনেক অনেক সাদর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? কি করছো এখন? এখন হয়তো তোমরা সবাই তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, 10:30 বাজে যেহেতু। আমি এখন উঠে গেছি, উঠে আমি কখনই উঠেছি, উঠে আমার ঘর নিট অ্যান্ড ক্লিন করেছি দেখো। আর আমার পুচু সোনাকে দেখেছো? আমার বেডের উপরে আমি আমার সোনার বাবাই ফটো অনেক বড় করে লাগিয়েছি, দেখেছ? তো আমার ঘর কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। ও বাবা আসো, ঘরে আসো। আমি ঘর কমপ্লিট করে নিয়েছি গুছানো। আর এখন আমার ছেলে বাইরে বল খেলছে, এই যে ফুটবল খেলছে বাইরে। তো আমি এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে দেখি কি কি করতে হয়। সকালে চাটা খাওয়া শেষ হয়ে গেছে, এখন লাঞ্চের জন্য রেডি করব সব। ও তো ফুটবল নিয়ে বসে আছে, কারণ জানো কি কেন বসে আছে জানো? ফুটবল খেলতে আমাকে ডাকছে। ও মানে বলতে পারছে না, মানে বললে আমি বকা দিই, আমি ফুটবল খেলতে পারবো না এখন তোর সাথে, কারণ আমার অনেক কাম আছে, আমি কীভাবে খেলবো, ঠিক না? কিন্তু ও হলো ফুটবল খেলতে লাগবে ওর সাথে, তার জন্য ও আমার দিকে তাকিয়ে থাকবে এইভাবে ফুটবল হাতে নিয়ে। তো এখন আমি বাজে সকাল 10:30, তো আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করে আসছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কেমন? তো কি করছো তোমরা সবাই? আমি এসে গেছি, আমার একটু টুকটাক কাম ছিল যেটা আমি কাম সেরে এসে গেছি। এখন আমি একটু বসেছি বাবাইয়ের সাথে, বাবাই খেলছে, এই যে দেখো বাবাই খেলছে। ও সব সময় এমনই একা একাই খেলে সব সময়। ও সঙ্গী সাথী তো কেউ নেই, আর ঘরে এমনটা মানুষও থাকে না, কারণ শাশুড়ি আছে, শাশুড়ি মা মানে অনেক সময় পূজা টুজাতে বাইরে বাইরে থাকে, মানে বৈষ্ণব ধর্ম নিয়েছে, তো তো বৈষ্ণব সেবাতে অনেক নিমন্ত্রণ থাকে, তো সেখানে যাওয়া আর কি রোজ দিনেই থাকে, কারো না কারো বাড়িতে বৈষ্ণব সেবা থাকে, আর সেখানে আমার শাশুড়ি মা নিমন্ত্রণ থাকে, তো চলে যায়। বেসিক্যালি আমি আর আমার ছেলে একাই থাকি ম্যাক্সিমাম। তো ও ঘরে এইভাবেই খেলতে থাকে একা একা। ওর আবার টিভির আর মোবাইলের অভ্যাস নেই। অনেক ছোট যখন ছিল তখন মোবাইল দিয়ে দিয়ে বসিয়ে যেতাম আমি, কারণ বিছনা থেকে পড়ে যাওয়ার রিস্ক থাকে, তো ওইটা ভেবে মোবাইল দিয়ে দিতাম। তারপর ভাবলাম মোবাইল দেওয়াটা ভালো হবে না হয়তো, কারণ আমি এখন আমার অসুবিধার জন্য অসুবিধা হবে বলে আমি মোবাইল দেই, কারণ মোবাইলটা দিলে আমার একটা মানে টেনশন থাকে না যে পড়ে যাবে বিছনা থেকে, কারণ ও একাধারে এরকম বসে মোবাইলের দিকে তাকিয়ে থাকবে, তো পড়ার রিস্ক নেই। আর আমি তো একাই থাকি বেশিরভাগ, রান্নাঘরে থাকলে আমার বড় ঘরের দিকে দেখা হয় না, তার জন্য মোবাইল দিয়ে দিতাম। কিন্তু এখন যখন একটু বড় হয়েছে, তো আমি এখন তাকে মোবাইল দিই না, আর সে এত একটা ডিমান্ডও করে না যে মোবাইল দেখবে। আর টিভিরও এত একটা অভ্যাস নেই, রাত্রে হয়তো পাপার সাথে একটু টিভি দেখবে, তার পাপা যখন ঘুমাবার সময় একটু টিভি দেখে, তখন তার পাপার সাথে একটু অ্যাকশন ফিল্ম দেখে নেয়, কিন্তু অত একটা মানে ইন্টারেস্ট নেই মোবাইলের প্রতিও না, আর টিভির প্রতিও না। সে এমনভাবে ঘরে যে এইভাবেই খেলতে থাকে একা একা, ওর গাড়ি টাড়ি নিয়ে হয়তো একটু বের হবে, উঠানে যাবে, আর না হলে উঠান থেকে ঘরে এসে যাবে, অতটুকুই তার মানে টাইমটা এইভাবে করেই পাস করে সারাদিন। আর আমি একটু একটু মানে মিডলে টুকটাক একটু কাম করে আসি, আবার তার সাথে একটু বসি, খারাপও লাগে একা একা, কি করবে ও, ঠিক না বাবাই? না বাবাই, কি খেলছো এখন? দেখে দাও অরেঞ্জ কালার কার, ওয়াও, কারটা দেখে দাও সবাইকে। অরেঞ্জ কালার কার না, দেখে দাও অরেঞ্জ কালার কার নিকিটা, না হোয়াইট কালার? অরেঞ্জ কালার। আর এটা কি কালার? এটা রেড কালার। দ্যাট এটা কি কালার বলে দাও ভালো করে। গ্রিন কালার। গুড বয়। ও গাড়ি কি কালার? রেড কালার। ও এইভাবেই খেলতে থাকে, বাইক গাড়ি টাড়ি নিয়ে এইভাবেই খেলতে থাকে। আর আমার তো ঘরটা মানে ধরো রাস্তার লগে ঘর, তো আমি ম্যাক্সিমাম টাইম না, সব সময় আমি গেট বন্ধই রাখি, কারণ ও অল্প না খুবই চঞ্চল, তার জন্য আমার টেনশন থাকে, আমি গেট বন্ধ করেই রাখি ঘরে। আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমার ঘরের যেটা বেস্ট পার্ট বলতে কি আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে আমি এই জায়গাটাতে এসে আমার খুব ভালো ফিল হয়। এই যে আমার বেডের জায়গাটা যখন কি, এই যে আমার বেড, আর বেডের উপরে আমি এই যে বাবার ফটো লাগিয়েছি, দেখতেই পাচ্ছ, অনেক বড় ফটো 3টা ফটো এডিট করা আছে, 3টা ফটো জয়েন করে বড় ফটো বানিয়ে দিয়েছে ওর বাবা আমাকে।
ফটো, এই জায়গাটা আমার বেস্ট পার্ট, আমার রুমের বেস্ট পার্ট। আমি এই জায়গাটাতে এসে আমার খুব ভালো লাগে, আমি এই জায়গাটাতেই বসি বেশিরভাগ। আর আমার বাবাইও খুব পছন্দ করে। বাবার ফটো এমনি তো আছে, এই ফটোটা বেশি বড়। আবার আরও একটা ফটো আছে, দেখি তোমাদের কাছে শেয়ার করি। এই যে আরেকটা ফটো বাবাইর, দেখতে পাচ্ছ ওর ছোটোবেলার ফটো। এই যে আরেকটা ফটো, তারপর এই যে আরেকটা ফটো, দেখো দেখেছো, এটা আমার বাবার বার্থডের সময় বানিয়েছিল ওর বাবা। এই যে লেখা আছে দেখো, হ্যাপি বার্থডে দিবেন্দু। তো আমার ঘরের চারোদিকে তোমরা সবাই বাবার ফটোই বেশিরভাগ দেখতে পাবে। আর বেশি সবচেয়ে বড় যেটা ফটো, এটা হলো এইটা, এই ফটোটা আমার বেডের উপর আমি যেটা লাগিয়েছি। এটা আমার খুবই ফেভারিট একটা জায়গা, আমার রুমের খুবই ফেভারিট একটা জায়গা। তো কি করছো এখন তোমরা সবাই? আর আমার বাবার ফটোটা কেমন লাগলো, 3টা ফটো দেখিয়েছি টোটাল, এইটা সবচেয়ে বড় ফটো। তো কোন ফটোটা কীরকম লাগলো প্লিজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ওহো ছোটোই, এই যে আরেকটা ফটো, ওহো ছোট যখন ছিল তখন ফার্স্ট ওর জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী আমি পালন করি, তো ফার্স্ট জন্মাষ্টমীতে ওকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম। এই ফটোটা এখানে লাগিয়েছি, কৃষ্ণের ফটো আছে সাথে। গডরেস, এটা আমার বাবার গডরেস, তো ওর গডরেসে আমি এটা লাগিয়েছি। হ্যাঁ ফটো আছে। তো গণবাবা বাবা। তো এটাই আমি ফটো দেখিয়েছি। ফটোটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্লিজ শেয়ার করবে, ঠিক আছে? এসে গেছি আমি রান্নাঘরে। তো আজকে আমি লাঞ্চে কি বানাচ্ছি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, আর লাঞ্চটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? তো দেখো আজ আমি কি বানালাম। আজ বানালাম আমি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে, আর এটা হলো সাজনার কোমর ডোবা দিয়ে অল্প চচ্চড়ি করলাম। আর এটা হলো আমার বাবার জন্য আমি অল্প মিক্সড ভেজ বানিয়েছি। তো এসে গেছি, আমার রান্না টান্না অলমোস্ট কমপ্লিট, দেখালাম কি বানিয়েছি। আজকে এত তামঝাম করতে পারিনি কারণ আজকে একটু আমি বিজি আছি। আজকে তো তোমার আমি দুপুর পর্যন্ত দেখালামই, আর এখন আর আমার কাজ কিছু করার নেই। আমি আপাতত বসে আছি, এখন ঠাকুরের কিছু কাজ করব, কারণ আজকে তো সন্ধ্যা 6টা 5 না 10-এর থেকে পুজোর সেটা লেগে যাবে। তাহলে আমি আজকে রাতেই পুজো দেবো, শিবরাত্রির। আর আজকে পর্যন্ত আমি ব্লগ এতটুকুই দিতে পারবো। আমি আজকে রাত থেকে শুরু করব পুজোর ব্লগটা, মানে শিবরাত্রি করব যে মন্দিরে গিয়ে, সেটা আমি পুজোর ব্লগটা আজকে রাত থেকে শুরু করব, কারণ রাতেই পুজোটা দেব। আর তোমরা পাবে ব্লগটা কালকে। তাহলে আমার শিবরাত্রি ব্লগটা কালকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, ঠিক আছে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও, যাতে অল নোটিফিকেশান তোমরা দেখতে পারো। আর শুভ শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা রইল সবাইকে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে শিব বাবাকে পুজো করো, ঠিক আছে? কেমন? চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।